আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ক্যাকটাসের টিউটোরিয়াল দেখব। আর এই ক্যাকটাসটা খুবই বিগিনার্স ফ্রেন্ডলি একটা ক্যাকটাস। আমার মনে হয় না এমন কেউ আছেন যারা ক্যাকটাস পছন্দ করে না, তাই কারোর ভালো লাগে না। এত কিউট একটা ব্যাপার আসলে। তো যারা নতুন আছেন তারাও চাইলে এই ক্যাকটাসটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আর আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা খুবই সহজে বুঝতে পারেন যে কিভাবে করা হয়েছে। তার জন্য প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল করে নিয়েছি এবং একটি চেইন করে নিলাম। এরপর এই সার্কেলের ভেতর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। 2 3 4 5 6 7 8। আমি সার্কেলের ভেতর টোটাল 8টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তার আগে আমি সুতাটা একটু টাইট করে নিচ্ছি। আপনারা যতটা সম্ভব সুতাটা টাইট করে নেবেন। আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। তার জন্য একটি চেইন করে নিলাম এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। আমার ফার্স্ট রাউন্ডে টোটাল সিঙ্গেল ক্রোশে ছিল 8টি এবং এই রাউন্ডে আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 16টি। আমি প্রতিটি স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নেব, অর্থাৎ একটি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করব। আমার 16টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম ফার্স্ট সিঙ্গেল ক্রোশেতে। এরপর থার্ড রাউন্ডের জন্য একটি চেইন করে নিব। এরপর নেক্সট স্টিচ থেকে প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ থার্ড রাউন্ডেও আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 16টি, যেহেতু আমি প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করছি।
আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। আমি 16টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 16টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটি ক্লোজ করে নিব। আমার টোটাল 3টি রাউন্ডের কাজ করা শেষ। 4 এবং 5 নাম্বার রাউন্ডেও আমি 16টি করে সিঙ্গেল ক্রোশে করব প্রতি রাউন্ডে, অর্থাৎ প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব 4 এবং 5 নাম্বার রাউন্ডে। তো এখন আমি 4 নাম্বার রাউন্ড করছি। এই রাউন্ডেও আমি সবগুলো স্টিচের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করছি। আমার 4 নাম্বার রাউন্ড কমপ্লিট। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। আমার এই রাউন্ডেও টোটাল সিঙ্গেল ক্রোশে হচ্ছে 16টি। এখন আমি 5 নাম্বার রাউন্ড করব, তার জন্য একটি চেইন করে নিলাম এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখান থেকে স্লিপ স্টিচ নিয়ে নিচ্ছি। আমার টোটাল 5টি রাউন্ড হয়েছে 1 2 3 4 5। তো একইভাবে এখানে সুতাটা কাট করে নিচ্ছি।
একইভাবে আমি আরও 5টি রাউন্ড করে নিব। এই যে টোটাল 5টি রাউন্ড করে আমি 2টি রাউন্ড শেপ করে নিয়েছি। এখন এই দুটিকে আমি অ্যাটাচ করব। আমার 5 নাম্বার রাউন্ড পর্যন্ত কমপ্লিট করা আছে। এখন আমি 6 নাম্বার রাউন্ড করব, তার জন্য একটি চেইন করে নিলাম এবং নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, এইভাবে আমি টোটাল 12টি স্টিচে 12টি সিঙ্গেল ক্রোশে করে নিব। পরপর 12টি স্টিচে 12টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এই অংশটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন যারা নতুন আছেন। আমি কিন্তু 6 নাম্বার রাউন্ড শুরু করার পরে 12টি স্টিচে 12টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। ছয় নাম্বার রাউন্ডে 12টি সিঙ্গেল ক্রোশে করেছি এবং আমার 4টি স্টিচ বাকি আছে। যেহেতু আমার টোটাল স্টিচ হচ্ছে 16টি, তো এরপর এই যে এখানে 5 নাম্বার রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে রেখেছিলাম, এরপর এই যে স্লিপ স্টিচের পরের যে স্টিচটা আছে আর কি 6 নাম্বার রাউন্ড যেখান থেকে শুরু হবে, এখানেও আমি পরপর 12টি স্টিচে 12টি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং 4টি স্টিচ ফাঁকা রাখব। আমি 12টি স্টিচে 12টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এই পাশটাতেও আমি 4টি স্টিচ বা 4টি স্পেস ফাঁকা রেখেছি। এখন আমি এই পাশে 4টি স্টিচ এবং ওই পাশে 4টি স্টিচ জয়েন করে নিব। আউটলুকটা এরকম আসবে। আপনারা এই দুই পাশের স্টিচগুলো জয়েন করার জন্য নিডল ইউজ করতে পারেন, তাহলে আপনারা খুব ইজিলি জয়েন করে নিতে পারবেন। আর যদি হাতের কাছে নিডল না থাকে তাহলে এক সাইজ ছোট হুক দিয়েও কাজটা সেরে ফেলতে পারেন। তবে আমি আপাতত এই হুক দিয়ে জয়েন করে নিচ্ছি।
জয়েন করার পর আমি একটি চেইন করার পর স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে নিব। তো এই যে আমার ফাইনাল লুকটা এরকম এসেছে। এখন আমি আমার ফার্স্ট যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং একটি চেইন করে নিচ্ছি আমার 7 নাম্বার রাউন্ডের জন্য। সাত নাম্বার রাউন্ডে আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। সরি, ডাবল ক্রোশে না, প্রতি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। আমার 7 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার 8 নাম্বার রাউন্ডের জন্য একটি চেইন করে নিব এবং নেক্সট স্টিচ থেকে পরপর 4টি স্টিচে 4টি ডাবল ক্রোশে করব, সরি 4টি সিঙ্গেল ক্রোশে করব। পরপর 4টি স্টিচে 4টি সিঙ্গেল ক্রোশে করার পর আমি ডিক্রিজ করব। চারটি সিঙ্গেল ক্রোশে করে আমি একটি ডিক্রিজ করছি। এরপর আমি আবারও 4টি সিঙ্গেল ক্রোশে করব এবং একবার ডিক্রিজ করব। এই রাউন্ড পুরোটাই আমি 4টি সিঙ্গেল ক্রোশে, একটি ডিক্রিজ, 4টি সিঙ্গেল ক্রোশে, একটি ডিক্রিজ, এই প্যাটার্নে করে নিব।
এখন আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি একটি চেইন করে নিলাম। এই রাউন্ডে আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হচ্ছে 20টি। আমি 9 এবং 10 এই দুটি রাউন্ড 20টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 20টি সিঙ্গেল ক্রোশে করে নেব। আমি 9 নাম্বার রাউন্ড করছি। প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমি ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে 9 নাম্বার রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি এবং 10 নাম্বার রাউন্ডের জন্য একটি স্লিপ নট করে নিব, একটি চেইন করে নিব এবং 10 নাম্বার রাউন্ডেও প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। অর্থাৎ এই রাউন্ডেও আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 20টি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আমার টোটাল রাউন্ড হয়েছে হচ্ছে 10টি।
এখন আমি 11 নং রাউন্ডের জন্য একটি চেইন করে নিচ্ছি। এই অংশটা 11 নং রাউন্ডটা আপনারা একটু খেয়াল করবেন। নেক্সট 3টি স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করব, এরপর একটি করে ডিক্রিজ করব। 3টি সিঙ্গেল ক্রোশে 1 ডিক্রিজ, 3টি সিঙ্গেল ক্রোশে 1 ডিক্রিজ, 3টি সিঙ্গেল ক্রোশে 1 ডিক্রিজ। এই প্যাটার্নে আমি এই 11 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিব। আমি 3টি সিঙ্গেল ক্রোশের পর একটি ডিক্রিজ করে নিচ্ছি। এরপর আমি আবারও 3টি সিঙ্গেল ক্রোশে করব এবং একটি ডিক্রিজ করে নেব। 3 সিঙ্গেল ক্রোশে 1 ডিক্রিজ, আবারও 3 সিঙ্গেল ক্রোশে 1 ডিক্রিজ। আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হয়েছে 16টি। 11 নং রাউন্ডে ডিক্রিজ করে নেওয়ার পর আমার টোটাল সিঙ্গেল ক্রোশে 16টি। এরপর আমি 12, 13, 14 এই 3 রাউন্ড প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। প্রতি রাউন্ডে আমার সিঙ্গেল ক্রোশে হবে 16টি। 12, 13, 14 প্রতি রাউন্ডে আমার 16টি সিঙ্গেল ক্রোশে হবে, কারণ আমি প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আমি টোটাল 14টি রাউন্ড করব। আমার 13টি রাউন্ড কমপ্লিট হয়েছে। এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব। প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর একটি চেন করে সুতাটা কাট করে নিব। আমার টোটাল 14টি রাউন্ড হয়েছে। আপনারা চাইলে এই ফাঁকা অংশে ফাইবার অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে ফাইবার না থাকায় আমি অ্যাড করছি না। আর এই যে দেখতে পাচ্ছেন একটু ছোট সাইজ, এখানে আমি টোটাল রাউন্ড করেছি 12টি, অর্থাৎ লাস্ট 2টি রাউন্ড আমি স্কিপ করে গেছি। সেম প্যাটার্নে আপনারা 12 রাউন্ড পর্যন্ত করে নেবেন। আর হচ্ছে আমি ছোট সাইজের যে ক্যাকটাসটা করেছি, বড় সাইজের ক্যাকটাসে হচ্ছে 2 পার্ট সুতা দিয়ে করেছি এবং ছোট যে ক্যাকটাসটি আছে সেটা 1 পার্ট সুতা দিয়ে করেছি, এর জন্য এটা দেখতে ছোট লাগছে। আপনারা চাইলে সেম সুতা দিয়েও করতে পারেন। এখন আমি ফ্লাওয়ারের কাজ করব। ফ্লাওয়ারের কাজের জন্য আমি সামারিয়ান চিকন সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 1.16 mm। আমি একটি ম্যাজিক রিং করে নিয়েছি, এরপর একটি চেইন করে নিচ্ছি এবং এই সার্কেলের ভেতর আমি 6টি সিঙ্গেল ক্রোশে করে নেব। আমার 6টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এরপর ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশে ছিল সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং নেক্সট রাউন্ডের জন্য একটি চেইন করে নিব। পরের রাউন্ডেও 6টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আমি আরও 6টি সিঙ্গেল ক্রোশে করে নিব।
ফার্স্ট সিঙ্গেল ক্রোশেতে স্লিপ স্টিচ করার পর একটা চেইন করে সুতাটা কাট করে নিচ্ছি। আমার এখানে টোটাল 2টি রাউন্ড হয়েছে। প্রথম রাউন্ডে ম্যাজিক রিংয়ের ভেতর 6টি সিঙ্গেল ক্রোশে করেছি, সেকেন্ড রাউন্ডে 6টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 6টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি সুতার কালার চেঞ্জ করে স্লিপ নট করে নিলাম। এরপর যে কোনো একটা সিঙ্গেল ক্রোশে আমি সুতাটা জয়েন করে নেব স্লিপ স্টিচ করে। এরপর চেইন করব 5টি। একটি চেইন স্কিপ করে পরপর 4টি স্টিচে 4টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 2 3 4। এরপর সেম স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। এরপর আবারও চেইন করে নিব 5টি। একটি চেইন স্কিপ করে পরের 4টি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিব এবং আবারও একইভাবে চেইন করে নেব হচ্ছে 5টি। একটি চেইন স্কিপ করে পরবর্তী যে 4টি চেইন আছে প্রতিটা চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর সেম স্টিচে স্লিপ স্টিচ করে নিব। এরপর আবারও চেইন করব 5টি। একটি চেইন স্কিপ করে পরের যে 4টি স্টিচ আছে সেই 4টি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আবারও 5টি চেইন করে নিব এবং একইভাবে একটি চেইন স্কিপ করে নেক্সট 4টি স্টিচে 4টি সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা পেটাল আসলে একই রকম হবে, তবুও আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু টোটাল ফ্লাওয়ারের পেটাল হবে হচ্ছে 14টি। সেম স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর আবারও চেইন করে নিচ্ছি 5টি। এবং একটি চেইন স্কিপ করে পরের 4টি স্টিচে 4টি সিঙ্গেল ক্রোশে করব।
এরপর নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিব। এবং একইভাবে আরও 5টি চেইন করে নিব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি পেটালগুলোর কাজ করে নিব। আমার টোটাল পেটাল হবে 14টি। আমার সম্পূর্ণ ফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে। এখন আমি এই যে গোড়ার যে স্টিচটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর আমি একটি ম্যাজিক রিং করব। এরপর একটি চেইন করে নিব। এবং এই রিংয়ের ভেতর টোটাল সিঙ্গেল ক্রোশে করে নিব 6টি। ছয়টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি ফার্স্ট যে স্টিচটা আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর আমি এই যে এখান থেকে তার অ্যাড করে নিব। এখন আমি এই মিডল স্পেসে একটু গ্লু অ্যাড করে নিব। আপনারা চাইলে গ্লু গান বা গ্লু স্টিকের যে গ্লুটা আছে সেটাও অ্যাড করতে পারেন। এই যে ব্যাক সাইডটা এরকম হবে। এরপর আমি সুতাটা পেঁচিয়ে নিব এবং এই যে মিডল যে স্পেস আছে এটা একটু ফাঁকা করে ভেতরে আপনারা ফুলটা দিয়ে দিবেন। আমাদের সবগুলো ক্যাকটাস রেডি এবং দেখতে পাচ্ছেন ফাইনালি জিনিসটা কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।